রাসূলের আশিকেরা, আল্লাহর নবীর এই সুন্নাতগুলো আমরা কত সহজে পেয়ে গেছি, আল্লাহর নবী এই কথাগুলো কত সহজে পেয়ে গেছি। এই জন্যে আল্লাহ রসুলের কথাগুলো আমাকে আপনাকে মানতে কোনো অসুবিধা হয় না, আমাদের মানতে খুবই কষ্ট লাগে। আমরা রসুলের কথাগুলোকে হেলায় ফেলায় নষ্ট করে ফেলি, কিন্তু না না না, আল্লাহর রসুলকে তার জীবনকে প্রতিষ্ঠিত করবার জন্যে মক্কাতুল মুআজ্জামাতে কিন্তু জাদ্দোজিহাদ করতে হয়েছিল। আল্লাহ রসুলকে আল্লাহ পাক দুনিয়া জমিনে এত সহজেই কিন্তু প্রতিষ্ঠিত করে নয়। আমার আপনার নবীর ব্যাপারে তিরমিজি শরীফের হাদিসের ভিতরে পাওয়া যায়, আমার আপনার নবী একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আমার আপনার নবী একটানা একাধারে 7 দিন পর্যন্ত না খেয়ে পেটে পাথর বেঁধে ঘুরেছে। এ রাসূলের আশিকেরা সেই নবীর উম্মত হয়ে, সেই রাসূলুল্লাহর আশিক হয়ে দুনিয়াটা কত আরে মায়ের সঙ্গে আমরা জীবন অতিবাহিত করি। কিতাবের ভিতরে পাওয়া যায়, হাদিস শরীফের ভিতরে এসেছে, আমার আপনার নবী আল্লাহর কাছে যদি দোয়া চাইতেন, আমার আল্লাহ কোনো দোয়াকে ফিরিয়ে দিতেন না। কিন্তু নবী আমার কোনো দিনের তরে আল্লাহর কাছে ভালো খাবারের দোয়াটা চাই না, কোনো দিনের তরে আমার আপনার নবী ধনী হওয়ার দোয়াটা আল্লাহর কাছে চাই না, বরং আমার আপনার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুবারকে মওজুদা রাহমাতুল লিল আলামিন নবী আমার আল্লাহর কাছে সব সময় দোয়া চাইতেন, আল্লাহুম্মা, হে আমার রবে আমার আল্লাহ, আহিনি মিসকিনা, আল্লাহ আপনি আমাকে মিসকিন অবস্থাতে দুনিয়া জমিনে বাঁচিয়ে রাখে, ও আমি তিনি মিসকিনা, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমাকে মিসকিন অবস্থাতে মৃত্যুটা দেবেন। আল্লাহ পাক ময়দানে মাশারে কিয়ামতের দিবসে ওয়াহশুরুনি ফি যুমারাতিল মাসাকিন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক কিয়ামতের দিবসে যখন আমি নবী, আমি রাসূলুল্লাহ, আমাকে হাসর নাসরটা করবেন, আল্লাহ পাক আমার হাসর নাসরটা ওই মিসকিনদের সঙ্গে করবেন। জোরে বলো সুবহানাল্লাহ। হাদিসের কিতাবের ভিতরে এসেছে, ফাকালাত আয়েশাতু লিমা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বি40 খরিফা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এ নওজওয়ানেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে কেন ওই মিসকিন অবস্থায় বেঁচে থাকবার জন্য দোয়াটা চান? আল্লাহ আপনি কেন মিসকিন অবস্থাতে, আমার হাবিব আপনি কেন মিসকিন অবস্থাতে দুনিয়াতে বেঁচে থাকতে চান? আল্লাহ রাসূল এই সময় আম্মা জান আয়েশাকে বলেছিলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, কেন না ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বি40 খরিফা। ও মা আয়েশা, তুমি জানো না, জানো না, কিয়ামতের দিবসে ময়দানে মাশারে আমার আল্লাহ পাক ধনীদের 40 বছর আগে আল্লাহ মিসকিনদেরকে দয়ার জান্নাতে পাঠিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, তরুণেরা, যে রাসূলের জন্য আল্লাহ কায়নাতকে সাজালেন, সেই নবী আমার ক্ষুধার্ত অবস্থায় দিন কাটিয়েছে, কিন্তু আল্লাহর নবী, আমার আপনার নবী কখনো হারাম জিনিসের দিকে হাতটা বাড়াই নাই। জোরে হবে না? সেই নবীর আমি আপনি উম্মত। নবী 7 দিন না খেয়েও হারাম খায়নি। আমাদের মুসলিম সমাজে, মুসলমান ঘরে, সব ঘরে 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 মাশাআল্লাহ সুদের কারবার আছে না নাই? কথা বলছেন না কেন?
নবীজি 7 দিন না খেয়েও হারাম জিনিসের স্পর্শ করলেন না। আপনার গাড়ি আছে, বাড়ি আছে, নামি দামি পোশাক আছে, রাজকীয় খাবার, তারপরেও সুদের কারবার আছে না নেই? জোরে বলে। ইয়া বড় দাড়ি, মাথায় টুপি, গায়ে জুব্বা, মসজিদের প্রথম কাতার ছাড়া বসে না, হাতে তসবি ছাড়া চলে না। আবার দেখা যাচ্ছে এলাকায় সব সুদের টাকা ছেড়ে রেখেছে, আছে না নাই? বা 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ সুদ খাওয়া এখনো ছাড়িনি, আছে না নাই? কিসের জন্য সুদটা খাই? খাওয়া হয় না তাই, খাবার জোটে না তাই। যারাই দুনিয়ার জমিনে সুদের কারবার করছে, সুদ খাচ্ছে, তাদের কষ্টের জন্য নয়, দরিদ্রতার জন্য নয়, টাকা দিয়ে আরো টাকা বাড়াবার ধান্দায় সুদের মতো একটা নোংরা কাজের সঙ্গে মুসলমান জড়িয়ে যাচ্ছে। বাবাজিরা ঠিক না? আপনাদের অসুবিধা হচ্ছে? হুজুর নবীর কাহিনী বলেন, ওসব সুদ তুদ বলার দরকার নেই, ওয়াজ তো হচ্ছে এটাই, ঠিক না? ঠিক করে বলেন। ওয়াজ হলো এটাই, সমাজে যে ঘুর লেগে আছে, সমাজে যে ঘুণ লেগে আছে, সেই ঘুণ পোকাগুলো তাড়ানোই হলো বক্তাদের কাজ। কিন্তু আমি সব বক্তার কথা বলছি না, কিছু বক্তা আছে তারা শুধু মানুষের গায়ে হাত বুলানো ওয়াজ করে, যেটা শুনলে মানুষ খুশি হয়। মনে রাখতে হবে, মানুষকে খুশি করা বক্তাদের কাজ নয়, খুশি করতে হবে আমার বক্তব্যের মাধ্যমে। তামাম পৃথিবী যদি একদিকে চলে যায়, আমার কথার বিপক্ষে যদি তামাম পৃথিবীর লোক চলে যায়, আমার আল্লাহ খুশি হয়, আমি হলাম কামিয়াবি, ঠিক না বেঠি? আপনারা কি মনে করছেন যে কলেমা আমি আপনি সহজে পড়ছি? নবীজি বলেছিল কলেমা পড়ো, আর কাফেররা পড়ে নিয়েছিল? অত সোজা নয়। সেই যুগের মানুষেরা মূর্তি পূজা করতো, এমত অবস্থায় সেখানে আল্লাহর ওয়াহদানিয়াত, একত্ববাদের বাণী পৌঁছানো, দাওয়াতটা দেওয়াই একটা কষ্টকর বিষয় ছিল। আপনারা মনে করছেন অত সহজ নয়। বাবাজিরা, পর্দা করা ফরজ। আমি একটু উদাহরণ দিই, পর্দা করা ফরজ। আপনারা নদিয়ার একেবারে কৃষ্ণনগর শেষ প্রান্তের দিকে আছেন। আমাদের মোটামুটি আপনি যদি কলকাতা দমদম এয়ারপোর্ট বলেন, আর এই যে বিভিন্ন নিউ টাউন বলেন, এই সমস্ত এলাকায় গেলে দেখবেন ওখানকার মেয়েরা, ওরা পোশাকের স্বাধীনতা চাইতে চাইতে ওদের শরীরে বোরখা তো দূরের কথা, এমন বাজে বাজে পোশাক পরে যে পোশাকটার দিকে তাকানো যায় না, লজ্জাস্কর ব্যাপার হয়ে যায়। বাপ বেটা একটা ফ্যামিলি যদি যায়, ওদের কোনো লজ্জা শরম নাই, কিন্তু আমাদের তো একটু হায়া কায়া আছে, ঠিক না বেঠিক? পর্দা করা ফরজ। আপনি ওই মেয়েটাকে বলতে পারবেন, মুসলমান ঘরের মেয়ে, হিন্দু খ্রিস্টান তাদের কথা আমি বলবো না, মুসলমান ঘরের মেয়ে হয়ে এমন বাজে ড্রেস করে রাস্তায় ঘুরছে, আপনি জানেন এটা করা ফরজ, পর্দা করা, বলতে পারবেন? যেটা বলেন, বললে আপনাকে উল্টো চড় মারবে। আমার বাপের আছে, আমি পড়েছি, তোর কি, তুই চোখ নিচু করে যা, ঠিক না বেঠিক? অন্যায় করবে একজন, আমাদের সমাজে যেটা চলছে, চুরি করছে একজন, চোরের বিরুদ্ধে ওয়াজ করলে দোষী হয়ে যাচ্ছে যে বলছে সে চুরি করেছে, তার কোনো অসুবিধা নাই, জালিমরা রাজ করছে বাপ। আর এটা হয় কখন জানে? যখন দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন থেকে মানুষ বিতাড়িত দূরে সরে যায়, আল্লাহর রসুলের হাদিস থেকে দূরে সরে যায়, কোরআন সুন্নাহ থেকে মানুষ দূরে চলে যায়, আল্লাহ পাক এমন জালেম বাদশাকে মুসলমানদের উপরে দাঁড় করায়, মুসলমানদেরকে তারা নির্যাতন করতে থাকে। বাবাজি আমার, যখন মানুষ কোরআন সুন্নাহ থেকে দূরে চলে যাবে, জালিম বাদশা তাদের উপরে রাজ করবে। তাই যেটা বলছিলাম, আল্লাহর নবী কলেমার দাওয়াত অত সহজে দিতে পারেনি। সেই যুগে কলেমার দাওয়াতটা দেওয়া অনেক কষ্টকর বিষয় ছিল, কিন্তু নবী সেখানে আল্লাহকে খুশি করবার জন্যে কাফেরদের পরোয়া না করে, আল্লাহর নবী জানতেন আমি যদি কলেমার দাওয়াত দিই,
আমার নিজের রক্তের সম্পর্কে চাচাগুলো আমার থেকে দূরে চলে যাবে। আমি রসুল যদি কলেমার দাওয়াত দিই আমার অনেক বন্ধু বান্ধবের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আল্লাহ রসুল তামাম পৃথিবীকে পরোয়া না করে যে রব আমাকে সৃষ্টি করেছে, যে রবের হাতে আমি মুহাম্মদ আমার জান রয়েছে, যে মুহাম্মাদের আমি গোলাম, সেই আল্লাহর গোলামি করব, আল্লাহ দাসত্ব করব। এটা করতে গিয়ে রাসূলুল্লাহ যখন কাফের মুশরিকদের সম্মুখে বলেছিল বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবীর এই কথাটা বলবার কারণে কোন অন্য আল্লাহ রাসূলের অন্যায় ছিল না। মুহাম্মদকে তারা আল আমিন বলতো, সত্যবাদী বলতো, তারা আমানতদার বলতো, মুহাম্মদকে তারা ভালোবাসতো। কিন্তু যেদিন হক কথা বললো যে আল্লাহকে আল্লাহ বলে মানো, মুহাম্মদুর রাসূলকে তারা এমন নির্মমভাবে অত্যাচার করেছিল। ইতিহাস সাক্ষী, হাদিস সাক্ষী। আল্লাহর রাসূলের উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ হলো, তায়েফের ময়দানে আল্লাহর রাসূলকে তারা মেরে রক্তাক্ত করে আল্লাহর রাসূলের গোটা জুব্বা মোবারকটা রক্তে রঞ্জিত করেছিল। অন্যায় কি ছিল? হক। অন্য কোনো অন্যায় রবিজি ছিল না। বাপ রাসূলকে সবাই মহব্বত করত। মহব্বতে দুরুদুল্লাহ। মন খুলে পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাধারণত মহিলাদের একটু মনে হিংসা বেশি হয়, পুরুষরা অত কিছু মনে করে না। মায়েরা রাগ করবেন না, মায়েদের মনে একটু হিংসা, একটু বিদ্বেষ, একটু কুচুটি বেশি হয়। ওরা বেশি জিনিস মানে চিন্তা ভাবনা করে। দেখবেন ছেলে ঈদের সময় শাড়ি কিনে এনেছে, বউয়ের জন্য একটা, মায়ের জন্য একটা। মা বউ উভয় তো মেয়ে, মেয়ে মানেই একটু মনে হিংসা আছে। সবাইকে রেখেই বলছি। কত দাম? মনে করেন বউয়েরটা 1000 হলো, মায়েরটা হয়েছে 1500, ব্যাস শুরু হলো না? হলো না? হ্যাঁ, কিন্তু একটু যদি মনটা উদার করেন, আমার মায়েরা যারা বৌমা আছে বাড়ি, তাদের উদ্দেশ্য বলছি, ওই শাড়িটা যদি আপনার মায়ের জন্য আপনার স্বামী এনে দিত 1500, আপনি কি রাগ করতেন? কখনোই না। কিন্তু এটা তো শাশুড়ি, ওটাকে নিজের মা বলে মনে করা যায় না। আবার শাশুড়ি যারা আছে তাদেরও কি বদ অভ্যাস, উনার যে নিজের মেয়েটা জামাইয়ের বাড়ি আছে, উনি সবসময় চান যে উনার জামাই উনার মেয়ের কথায় উঠুক আর বসুক, লোকের সঙ্গে গল্প করে। আমার জামাইয়ের মতো জামাই হয় না, যা আমার মেয়ে বলে সেটাই শোনে। আর যদি নিজের ছেলে বউয়ের কথা শোনে, বলে আমার ছেলেটা হয়েছে ভেড়া, বউয়ের কথায় ওঠে আর বসে। ও তুমি তোমার মেয়েটার শান্তির জন্য জামাই ভালো, আর তোমার ছেলে বউয়ের কথা শুনলে হয়ে যায় খারাপ। বিচারটা কি সঠিক হলো বাপ? জোরে বলুন। তাই শাশুড়ি বৌমা উভয়কে নিজের জায়গা থেকে যদি চিন্তা করে, অবশ্যই সংসারে শান্তি আসে। এই রকম জায়গা থেকে ফেঁসে যায় কারা? আমার আপনার মতো ছেলেগুলো। না বউকে ছাড়তে পারে, না মাকে ছাড়তে পারে। কোন দিকে যাবে? অনেক ছেলে এই চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করে, সুসাইড করে। আমাদের কাছে নজির আছে ভাই, জানেন। তাই মায়েদেরকে বললো, মা যদি তার সন্তান মাকে ভালোবাসে, তার অধিকার দেন, ভালোবাসতে দেন। আপনার অধিকারটা আপনি বুঝে নেন, কিন্তু কখনো এরকম করবেন না যে তোমার মায়ের সাথে কথা বললে আমি তোমার ঘর করব না। আমার মায়েরা অনেক বলে তোর বউয়ের সঙ্গে অত হাসি ঠাট্টা কিসের? আপনার ছেলে বৌমার সাথে করছে তো ভালো, তো অন্য মেয়ের সঙ্গে করলে রাগ করে না। বউয়ের সঙ্গে একটু বেশি সময় দিলে অনেক মায়েরা শাশুড়িরা রাগ করে। কেন এটা হবে? মনটা বড় করতে হবে মায়েরা। আল্লাহর রাস্তায় আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, মা আপনারা ভালো হলে সমাজ ভালো হবে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। जोरे बोलून सुबहानाल्लाह, একটু आवाज দিয়ে হবে না सुबहानाल्लाह। हरा माना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे। আবাজা ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, সময় আমার বেশি নাই। আল্লাহ রসুলের একটা হাদিস শুনি আপনি আপনার জলসা শেষের দিকে নিয়ে যাব। বুখারী শরীফের কিতাবের ভিতরে হাদিসটা পাওয়া যায়। আল্লাহ নবী প্রত্যেক দিন ফজরের নামাজটা শেষ করে সাহাবায়ে কেরামদের দিকে ফিরে তাকিয়ে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, তোমরা গত রাত্রিতে কেউ কি কোনো স্বপ্ন দেখেছো? আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা যদি কোনো স্বপ্ন দেখতেন, ওই স্বপ্নটা আল্লাহ নবীর সম্মুখে বর্ণনা করলে নবী আমার ওই স্বপ্নের তাবিরটা মানুষেরকে জানিয়ে দিতেন। এ নওজওয়ানেরা, এক তারিখে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললে, ও আমার সাহাবারা, তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছো? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোনো স্বপ্ন আমরা দেখি নাই। আল্লাহ নবী নিজে থেকে সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, আমি গত রাত্রিতে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন জানো? আমি নবী দেখতে পেলাম, আমি নবী যেন ঘুমিয়ে আছি। দুইজন অচেনা ব্যক্তি আমার হাত দুটো টেনে নিয়ে চলে গেল। কিছু দূর যাবার পরে আমি নবী এমন একটা জায়গাতে পৌঁছে গেলাম। ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমি নবী গিয়ে দেখতে পেলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু বান্দার মাথার উপরে ফারিস্তারা পাথরের আঘাত করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দার মাথাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে ঘেনু ছিটকে অনেক দূরে চলে যায়। আবার মাথাটা পুড়িয়ে আনা হয়, ঠিক করা হয়, আবার মাথার উপরে সজোরে আঘাত করা হয়। আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবী সময় রাতে ওই আল্লাহ পাকের ওই ফারিস্তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহ পাকের ফারিস্তারা, বলো বলো এরা কারা? ওই সময়তে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগিয়ে চলুন। আল্লাহ নবী আরো একটু আগিয়ে গেলেন। যাবার পরে নবী আমার দেখতে পেলেন কিছু উলঙ্গ মহিলা, তারা চুলের ভিতরে, ওই উলঙ্গ অবস্থায় আগুনের ভিতরে তাদেরকে জ্বালানো হচ্ছে, তাদেরকে জ্বালানো হচ্ছে। ওই আগুনের শিখাটা যখন চুলার উপরে উঠে আসে, উলঙ্গ মহিলাগুলো আগুনের শিখার সঙ্গে উপরে উঠে আসে। আল্লাহ নবী বললেন, মান হাউলাই, এরা কারা, এরা কারা? আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আরো একটু আগিয়ে চলেন। আল্লাহ নবী আরো কিছুটা আগিয়ে গেলেন, গিয়ে দেখতে পেলেন এক ব্যক্তি রক্তের নদীতে সাঁতার কেটে 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 রক্তের নদীতে সাঁতার কাটতে কাটতে নদীর কিনারায় আসতে চায়, কিন্তু আল্লাহর আর একজন ফারিস্তা দূর থেকে পাথর মেরে মেরে আবার তাকে নদীর মাঝখানে পৌঁছে দেয়। এ আমার আল্লাহ পাকের বান্দারা, ও রাসূলের দিওয়ানারা, আল্লাহ নবী যখন তাদের সম্পর্কে প্রশ্ন করলেন, এরা কারা? এবারে এক নম্বরে জবাবটা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, প্রথম যে ব্যক্তিকে আপনি দেখলেন মাথার উপরে পাথর দিয়ে সজোরে আঘাত করা হচ্ছে, মাথাটা পেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই ব্যক্তিটা হলো ওই ব্যক্তি দুনিয়া জমিনে আল্লাহ যাকে কোরআনের জ্ঞান দিয়েছিল, কোরআনের ইলম দিয়েছিল, সেই অনুযায়ী আমল না করার কারণে আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কঠিন শাস্তি দিচ্ছে। এ আল্লাহর বান্দারা, এই হাদিস থেকে আমার আপনার যে শিক্ষাটা নিতে হবে, নামাজ পড়া ফরজ এটা জানতে কারোর বাকি নাই, রোজাটা রাখা ফরজ জানতে কারোর বাকি নাই। আল্লাহ পাক যে কোরআনের ভিতরে ওই ধনী ব্যক্তিদের জন্য হজটা ফরজ করেছে জানতে বাকি নাই। আল্লাহ পাক শরিয়াতের জ্ঞান সাধারণ মানুষরা আলেমদের মুখে শুনে 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 অনেক তারা জ্ঞান অর্জন করেছে, কিন্তু এখন পালা হলো মানার পালা। এ আল্লাহ পাকের বান্দারা, আপনি যে জেনে গেলেন কোরআনের জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছেন, জানলেন, বুঝলেন, শুনলেন, তারপরেও সেই মোতাবেক যদি আমলটা না হয়, আল্লাহ পাক কিয়ামতের দিবসে ওই মাথাটা পাথরের আঘাতে ভেঙে ফেলবে। এ নওজওয়ানেরা, এ রাসূলেরা, শেখেরা, আল্লাহ নবী দ্বিতীয় শ্রেণী যে ব্যক্তিগুলোকে দেখেছিল, কিছু নারী আর পুরুষ উলঙ্গ অবস্থায় এমন একটা চুলার ভিতরে জ্বলছে যে সেই চুলার মুখটা হলো সরু আর পেটটা হলো মোটা। ওই আগুনের শিখাটা যখন উপরের দিকে উঠে আসে, আল্লাহ পাকের ওই নরনারীরা উলঙ্গ অবস্থায় আগুনের সঙ্গে উঠে আসে। এ আল্লাহর ফেরেশতারা, মান হাউলায়ে, আমি নবী জানতে চাই এরা কারা, এরা কারা, বলো বলো। ওই সময়তে নবীকে জানানো হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, দুনিয়া জমিনেরা হলো ওই সমস্ত নারী আর পুরুষ যাদের স্বামী অথবা স্ত্রী থাকার পরে অন্যের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিল, অর্থাৎ এরা হলো দুনিয়ার জিনাকারী, জিনাকারিনী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কিয়ামত পর্যন্ত এদেরকে কঠিন আযাবের ভিতরে রাখা হবে। আল্লাহ নবী যে ব্যক্তিকে রক্তের নদীতে সাঁতার কাটতে দেখেছিলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ইনি কে? ওই সময় আল্লাহর ফেরেশতারা জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এ হলো দুনিয়ার ওই ব্যক্তি যে গরিবের কাছ থেকে সুদের টাকা গ্রহণ করত। আল্লাহ পাক রব্বুল আলামিন গরিবের রক্ত শোষণ করবার কারণে আজকে কে রক্তের নদীতে হাবুডুবু খাওয়াচ্ছে। এ আল্লাহ পাকের বান্দারা, ওয়াজ আমি আর বেশি লম্বা করব না, ওয়াজ অনেক শুনেছেন। এখন আপনার পা দুটো জড়িয়ে ধরে আপনার কদমের ধুলিটা মাথায় রেখে সন্তান হিসাবে অনুরোধ করব, বাবা, আলোচনা যে যতটুকু যে অ্যাঙ্গেল থেকে শুনেছি, এখন ওয়াজটা যদি মেনে বাড়ি যেতে পারি, এই জলসা শোনাটা আমার আপনার জন্যে কামিয়াব। এ নওজওয়ানেরা, 1 লক্ষ টাকার বক্তা এনেও কোনো লাভ হবে না যদি আপনি না মানেন, ঠিক না বে ঠিক? আর যদি আপনি ইমামের কথাটা মেনে নিজের জীবনটাকে যদি সাজিয়ে গুছিয়ে নিতে পারেন, আপনার জীবনটা কামিয়াবি হবে। বক্তা এনে, দামি দামি বক্তা এনে সমাজ পরিবর্তন হবে এটা কিন্তু নয়। মেন কথা, যারা শুনতে আসবে শুনবার মন নিয়ে, হেদায়েতের মন নিয়ে আসা লাগবে, নচেত এখান থেকে হেদায়েত পাওয়া ধরে বলুন যাবে না। কোরআন শুনেছিল আবু বকর, কোরআন শুনেছিল আবু জাহাল, ঠিক না বে ঠিক? আবু বকর হলো জান্নাতি আর আবু জাহাল জাহান্নামী। কারণটা, হযরত আবু বকর হেদায়েতের মন নিয়ে নবীর কথা শুনেছিল, আর আবু জাহাল বদমাইশি করবার জন্য শুনেছিল। একটা গেছে জাহান্নামের গাড্ডায়, আর একটা গেছে কোথায়? এই করছি ঘুমাচ্ছে, অনেক রাত হয়েছে। আর একটা গেছে জাহান্নামায়, হযরত আবু বকর গেছে জান্নাতি। বাবাজি আমার, তাই আলোচনা
যতটুকু আমরা শুনেছি আমরা সকলে মানবার চেষ্টা করব। সকলে বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলবেন না ইনশাআল্লাহ? বাবাজি আমার অনেক কথা বলেছি, কষ্ট পেয়েছে, রাগ করেছেন। আমার মায়েরা আপনাদের কাছেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা যেন বদদুয়া করবেন না যে গাড়ির তলায় যা। মায়েরা বদদুয়া করে, বলে এত লোক মরে গ্রামে, তা আমার ডার কি দেখতে পাই না, ওইটার আগেলে না, এইরকম বদদুয়া করবেন না মায়েরা। আমি আপনাদের শত্রু নই, আমি আপনাদের মায়ের মতো করে বলছি, সন্তান হিসাবে ভালোবেসে বললাম। যদি কথার দ্বারাই কষ্ট পেয়ে থাকে ক্ষমার নজরে দেখবেন। ও মা জননী গর্ভে ধারিণী, আমি তোমায় ছেলে 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমন বিদায় নিলে। ও মা জননী গর্ভে ধারিণী, আমি তোমার ছেলে 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমন বিদায় নিলে। ও আজরাইল, ও আজরাইল তোমার কাছে মিনতি জানাই, আমার মায়ের জাহান কবজ যেন করো না হে তাই। ও মা জননী গর্ভে ধারিণী, আমি তোমায় ছেলে 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমন বিদায় নিলে। মায়ের কদমের তলাই আছে খোদারি জান্নাত, মায়ের কদম তলাই আছে খোদারি জান্নাত। বলে গেলেন দেখো আমার দয়ার রসুল পাক, মায়ের খুশি মায়ের খুশিতে আল্লাহ খুশি, মায়ের খুশিতে আল্লাহ খুশি, এই যে কোরআনের বায়ান। ও মা জননী গর্ভে ধারিণী, আমি তোমায় ছেলে 10 মাস 10 দিন গর্ভে রেখে কেমন বিদায় নিলে। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা কিছু বললাম ভাষাগত ত্রুটি হলে সন্তান হিসাবে ক্ষমার নজরে দেখবেন। আমি অধম গুনাহগার, বর্তমানে একটা মাদ্রাসার দায়িত্বে আছি। আগামী 17ই ডিসেম্বর, এই অঘ্রাণ 4ই ডিসেম্বর সোমবার আমার মাদ্রাসায় বাৎসরিক জলসা, মাটিয়াগাছা, নূরপুর, উত্তর 24 পরগনা। ওখানে প্রধান অতিথি হিসাবে থাকবেন ফুরফুরা শরীফ থেকে আলা হযরত বড় হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পৌত্র জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আম্মারউদ্দিন সিদ্দিক আল কুরাইশি ভাইজান। এছাড়াও বাংলাদেশ সাতক্ষীরা থেকে জনাব মাওলানা মোহাম্মদ শামীম রিজা সিদ্দিকী ভাইজান থাকবেন। আরও এলাকার অনেক আলেমুল আমারা থাকবেন। আপনাদের সকলকে খাস দাওয়াত করছি, আপনারা সকলে যাবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন দিনের খিদমাত আমাকে দিয়ে করিয়ে নেন। মাদ্রাসাটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ সমস্ত দুনিয়ার হিংসুকের হিংসা থেকে আল্লাহ হিফাজত করে আল্লাহ পাক যেন কোরআনের জন্য মাদ্রাসাটা কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। একটু আমাকে সালাম দেন, খুশি হব। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাব্বাতে দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا صلى الله عليه وسلم। বাবাজি আমার
হুজুর আসবেন তার আগে আমার ভাই, আপনারা সকলে চেনেন, নদিয়া এলাকার, নদিয়া জেলার গর্ভ জনাব মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম সাহেব আমার ভাই এসছেন, আপনাদের সম্মুখে কিছু আলোচনা করবেন। মোহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ আল্লাহুম্মা